মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে, তার সহযোগীদেরও বিচার হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অভিযোগ গুরুত্বের সাথে দেখছে বলেও জানান ডক্টর ইউনূস। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সকল প্রমাণ সরকারের কাছে আছে। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে, জানান প্রধান উপদেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, যারা তার সঙ্গে জড়িত, তার পরিবার, ঘনিষ্ঠ সহযোগী ও ক্লায়েন্ট, তাদের সবাইকেই বিচারের মুখোমুখি হতে হবে। তাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছি, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি। আইনি প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে, তবে শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিরোধী মত দমনে বন্দিশালা আয়নাঘরে চলা অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমি হতবাক। এটি এমন এক বিভৎস স্থান যা দেখলে শিউরে উঠতে হয়। হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের মাধ্যমে শত শত রাজনৈতিক কর্মীকে গুম, নির্যাতন ও হত্যা করা হয়েছে এখানে। শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।